স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর আমরা যেগুলো ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা আপনাদের বলছি। আমাদের সামনটা ফাঁকা করো না, সামনেটা ফাঁকা করলে আমাদের 5 মাসের ডিউ পেমেন্ট আগামী সপ্তাহে প্রত্যেকটা জেলায় ঢুকে যাবে। পরিশ্রমের টাকা আমাদের সাপ্তাহিক ছুটি যেটা আমরা দীর্ঘদিনের আবেদন করেছিলাম, ফেব্রুয়ারি মাসে একটা অফিসিয়াল অর্ডার উনি বের করবেন, সাপ্তাহিক প্রত্যেক রবিবার আমাদের ছুটি। ইমিডিয়েট যেটা আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন এরপর থেকে রবিবার আপনারা অ্যাপে এন্ট্রি করতেও পারেন, নাও পারেন, এ বিষয়ে স্যার সম্মত হয়েছেন এবং ফেব্রুয়ারি মাস থেকে ডাইরেক্ট পেমেন্ট, জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে। তাই আমাদেরকে উনি 1 সপ্তাহ সময় দিয়েছেন। এই 1 সপ্তাহের মধ্যে আমরা যেন পোর্টালে আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করে নিই, অ্যাকাউন্টগুলো যেন আমরা দেখে নিই। 4 নম্বর হচ্ছে এসএভিআরপি যারা ভিভিডিসি প্রজেক্টে কাজ করছে, ভিভিডিসি প্রকল্পে কোনো কারণ ছাড়াই যাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, উনি একটা বিষয়ে সম্মত হয়েছেন এবং এ বিষয়ে উনি একটা লিখিত অর্ডার বার করবেন বলে আমাদের কথা দিয়েছেন যে মিনিমাম যদি কোনো এসএভিআরপির কাজে নেগলিজেন্সির বিষয় দেখা যায়, সেক্ষেত্রে মিনিমাম 3টে নোটিশ তাকে ইস্যু করা হবে এবং তাকে একটা হিয়ারিং এর প্রসেসের মধ্যে নিয়ে যেয়ে তার রিপ্লাই নিয়ে তারপরে কিন্তু বাদ দিয়া বা বসিয়ে দেওয়ার ব্যাপারটা এগোবে। কোন কারো দাদা কাকা মামার কথাই বাদ দেওয়া মুশকিল হচ্ছে, এটা তাদেরকে জানিয়ে দেবেন। 5 নম্বর, বীরভূমের কাজল কান্তি মন্ডলকে পুনর্বহাল করা হবে বলে তিনি এবং ইমিডিয়েট উনি এই বিষয়ে আমাদের সামনেই অ্যাকশন নিয়েছেন এবং আমরা কাজলদার কথা মতো বললাম যে পাশের জীবিত খালি রয়েছে এখনো পর্যন্ত। আর একটা কথা যিনি আমাদেরকে বললেন, উনি যে পোর্টালটা চালুই করা হয়েছে যাতে করে আপনারা মাসিক টাকাটা পান। তাই আপনারা কাজের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে আগামী 2-3 মাস কোনো গাফিলতি রাখবেন না, এটা আমাদের ব্যক্তিগত অনুরোধ। রবিবার দিনটা আপনি এন্ট্রি করতেও পারেন, নাও পারেন, উনি বলে দিয়েছেন পরিষ্কার কথা। এবার সমস্ত বিষয়ে উনি আমাদেরকে একটা টাইম দিয়েছেন যে ফেব্রুয়ারি পর্যন্তই আমি টাইম নিলাম তোমাদের সাথে। এবার আমরা ওনাকে বললাম যদি ফেব্রুয়ারির মধ্যে যদি এটা না হয় তাহলে আমরা ফেব্রুয়ারির লাস্ট উইকে এর থেকে অনেক বড় জমায়েত করে আমরা বড় মুভমেন্ট শুরু করে দেবো।